চরণে কোটি কোটি প্রণিপাত। অবেত ভক্তমণ্ডলীর শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। দীর্ঘদিন পরে আবার গুরুগৃহে আমরা সকলে মিলে ভক্তিকথা আস্বাদন করব। জীবন অতি সংক্ষিপ্ত। বারংবার শাস্ত্র স্মরণ করতে বলেছেন, নিঃশ্বাসকে বিশ্বাস করো না। কখন যে বন্ধ হবে তার নিশ্চয়তা, গ্যারান্টি কেউ দিতে পারে না। তাই বলছেন, যখন আধ্যাত্মিক পথে চলবে, মনে করবে মৃত্যু তোমার চুলের মুঠি ধরে পিছন দিকে টান মেরে বসে রয়েছে, এই বুঝি নিল। জাগতিক কর্মে উদ্যম, আধ্যাত্মিক পথে ততোধিক উদ্যম নিয়ে অগ্রসর হতে হয়। শ্রী শ্রী রাধা মাধবের সম্মুখে অতি সৌভাগ্য না থাকলে ভক্তজনকে কৃষ্ণ কথা শোনাবার সুযোগ আসে না, এটি নিশ্চিত। কিন্তু সৌভাগ্য এলেই যে তার সদ্ব্যবহার হবে তা তো নেই। কিন্তু একটা আশা আছে। বরেণ্য কবি, বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ বলেছেন না, মারের সাগর পাড়ি দিব, মাভুই বাণীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে। দেখুন, সত্যি কবি সম্রাট তো। বলছে বাণীটি হবে মাভুই, ভয় নাই। তা ভয় নাই বললেই তো হবে না। পাল যদি ছেঁড়াও হয়, পাল জানেন তো, যার সাহায্যে নৌকা দ্রুতগামী হয়, হাওয়াটি লাগে খুব তাড়াতাড়ি যায়, ছেঁড়া পালে ভরসা করে। এইখানেই কথা, পাল ছেঁড়া থাকলেও ভরসা যদি থাকে তাহলে উত্তাল সাগরও পার দেয়া যায়। কি ভরসায় পাড়ি দেবে? পথ তোমায় কে চেনাবে? পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়। মাভই বলে ছাড়ব তরি, এ শুধু মোর দায়। যেটি চেনা দরকার সেই পথ সে কে দেখাবেন? যে আমাকে ভালোবাসে। যদি ভালোবাসাটি সঠিক হয়, শুদ্ধ হয়, সপ্রতিভ হয়, পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়। তাহলে আমার কোনো দায় নেই? অবশ্যই দায় আছে। দায় শুধু মাভই বলে ছাড়ব তরি, এটুকু মোর দায়। কৃতকর্ম যেটুকু করা, নির্দিষ্ট কর্ম সেটুকু করে যাব, তাহলেই সফলতা আসবে। কিছুদিন পূর্বে কাটোয়াবাসী আস্বাদন করেছেন গীতা অমৃত। গীতা জ্ঞান সাগরে, গীতা ভক্তি সাগরে স্নান করেছেন। গীতা সর্বশাস্ত্রের সার। সার কথাটি প্রণিধানযোগ্য, একটু মন দিয়ে শুনতে হয়। সার বস্তু লাভ করলে অসারকে শুধু ত্যাগ করাই হয় না, ত্যায্যই হয় না, জীবন ধন্যাতিধন্য হয়ে যায়, পুষ্ট হয়। সব শাস্ত্রের সার গীতা যখন আস্বাদন করা হয়, তখন ভক্তের অন্তরে অনেক জিজ্ঞাস্য প্রশ্ন উদিত হয়। শুদ্ধ ভক্তি কি? ভক্ত সঙ্গের প্রয়োজন কেন? শ্রী গোবিন্দের কৃপা কীভাবে লাভ করব? আর সর্বশেষ একটি বড় প্রশ্ন, আমি কোন পথের পথিক? জ্ঞানমার্গ, যোগমার্গ, নিষ্কাম কর্ম, বিধিভক্তি, না আমার গৌরহরির প্রদেয় সেই শুদ্ধ কেবলা ভক্তির পথ? সব উত্তর গীতামা ডালি সাজিয়ে নিয়ে বসে রয়েছেন। গোবিন্দ উচ্চকণ্ঠে অর্জুনকে বড় সম্বোধন করে বলেছেন, তুমি আমার প্রিয়জন। যে শক্তির দ্বারা আমি জগৎকে ধারণ করি সেটি একাংশ, কিন্তু ইচ্ছা হয়েছে তোমায় দিব্য দৃষ্টি দান করব, তুমি আমার সমগ্র রূপ দর্শন করবে। জগৎবাসী আধ্যাত্মিক পথের পথিক ধন্য হয়েছেন। গোবিন্দ বলছেন, সেই বস্তু দেখাবো যে বস্তু দেখা দুর্লভ, সুদুর্লভ, দেবতারাও কামনা করে।
সেখানে ইঙ্গিত রয়েছেন, ব্যাখ্যাকর্তাগণ বলছেন সেখানে ইঙ্গিত রয়েছে ঐশ্বর্যের কথা হলো শুদ্ধ মাধুর্য ভাবে পরিপূর্ণ মাধুর্যে শ্রী গোবিন্দ সেবা। মাধুর্য কথাটি যারা নিত্যকাল ভাগবত শ্রবণ করে, নিত্যদিন ভাগবত শ্রবণ করেন তাদের কাছে অধরা নয়। মাধুর্য শব্দের অর্থ তারা জানেন। না জানলেও মধুময় ভগবানকে মধুরূপে পাওয়া। শ্রীমদ্ ভাগবতে পাই সুত গোস্বামী প্রভু 60,000 ঋষিকে শোনাচ্ছেন, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। ভগবানের অবতরণের কথা সিদ্ধ করছেন, ভগবান কীভাবে আসেন, কিন্তু পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত। তারপর ব্যাখ্যা করছেন ভগবান যখন যে রূপে আসুন না কেন তেমনি পূর্ণ শক্তির অধিকারী, পূর্ণ গুণের অধিকারী, লীলাময় পুরুষ, পূর্ণ কৃপার অধিকারী, জীবকে কৃতকৃতার্থ করেন। কিন্তু এখানে আমরা ক্ষুদ্র জীব, আমাদের নানান প্রকার বিচার আসে। শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধে যখন আমরা প্রহ্লাদ চরিত কথা আস্বাদন করি, গৌরহরির বড় প্রিয় অধ্যায়, গৌরহরির বড় প্রিয় আখ্যান প্রহ্লাদ চরিত। প্রহ্লাদের ইষ্ট ভগবান কি? উগ্র মূরতি ভগবান নরসিংহ, অর্ধেক সিংহ অর্ধেক মানুষ। ব্রহ্মা সৃষ্ট কোনো জীব হিরণ্যকশিপুকে বধ করতে পারবে না, তাই ভগবান এই বিশেষ মূর্তি ধারণ করেছেন। ভাগবতে তার আবির্ভাবের মুহূর্ত ক্ষণটি যদি আমরা দেখি কিভাবে বর্ণনা করেছেন, ভাঙা থামের মধ্যে, সেই ভাঙা থামে ভগবান আবির্ভূত হয়েছেন। উগ্র রূপ, উগ্র তেজের বহিঃপ্রকাশ, জিহ্বাটি যেন মুক্ত তলোয়ার, কেশরগুলি বা সিংহরূপে এসছেন তো, অর্ধেক সিংহ তো, কেশরগুলি যেন প্রচণ্ড ঝড়ে নাচছে। আর এত চিৎকার, যে চিৎকার যেন আকাশকেও স্তম্ভিত করে দেবে। হিরণ্যকশিপুকে বধ করবেন, কীরকম ধরেছেন? বিড়াল যেভাবে ইঁদুরকে ধরে সেইভাবে, কখনো হারছেন, কখনো জিতছেন, কখনো ছেড়ে দিচ্ছেন, আবার ধরছেন, এবং এইভাবে হিরণ্যকশিপুকে আপন কোলে রেখে বধ করলেন। বধ করার পরেও তার কিন্তু উগ্ররূপ সংবরিত হচ্ছে না, শান্ত হচ্ছেন না তিনি। দেব সমাজ সবাই উপস্থিত, সৃষ্টিকর্তা ব্রহ্মা, দেবাদিদেব মহাদেব, ভগবানের অঙ্কশায়িনী শ্রী লক্ষ্মী দেবী, আর রয়েছেন যার জন্য তিনি আবির্ভূত হয়েছেন, সেই ভক্তপ্রবর প্রহ্লাদ। তার ওই চিৎকার কিন্তু থামছে না, ক্রোধ কিন্তু নিবারিত হচ্ছে না, কেউ তাকে শান্ত করতে পারছেন না। সৃষ্টিকর্তা ব্রহ্মা ভাবছেন সেই ধরা বুঝি প্রলয়ে নিমজ্জিত হয়, এই ধরা বুঝি শেষ হয়ে যাবে। বেদবক্তা ব্রহ্মা বিচার করে দেখলেন ভগবানকে শান্ত করার একটি উপায় আমাদের মাঝে তো রয়েছে, যার জন্য তিনি আবির্ভূত হয়েছেন, সেই ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ। প্রহ্লাদকে এগিয়ে দিলেন, যাও প্রহ্লাদ। ভূমি আনত প্রণাম, সাষ্টাঙ্গে প্রণামটি করে পড়ে রইলেন। শ্রীহরি, নৃসিংহরূপে শ্রীহরি মস্তক স্পর্শ করলেন, আদেশ করলেন উঠে এসো, তারপরে দৃঢ়রূপে আলিঙ্গন করলেন। ব্যাখ্যাকর্তা বলছেন এই সময়েই ভগবানের মনে একটি অদ্ভুত ইচ্ছার উদয় হলো। কি ইচ্ছা? প্রহ্লাদ 5 বছরের বালক, তাকে কোলে নিয়ে ভগবানের একটি বিশেষ রস আস্বাদিত হলো। সেটি কি? বাৎসল্য রস। দেখলেন বিচার করে
পিতামাতা যখন সন্তানকে কোলে নিয়ে আদর করে, আনন্দে তাদের মন প্রাণ ভরে যায়। শিশুর মনও আনন্দে ভরে যায়, পিতামাতার মনও আনন্দে ভরে যায়। নৃসিংহদেব বিচার করছেন, যে আনন্দ পিতামাতা লাভ করে তার থেকে নিশ্চয়ই অধিক আনন্দ বা সুখ অনুভূত হয় ওই সন্তানের। আমি সন্তান হব। ভগবান সন্তান রূপে জগতে আবির্ভূত হয়ে সন্তান হয়ে পিতামাতার বাৎসল্য মাধুর্য আস্বাদন করার কল্পনা করলেন। অদ্ভুতভাবে এই বাৎসল্য রস আস্বাদন করার তার ইচ্ছা হলো। শ্রীমদ্ ভাগবতে তার পরিপুঙ্খ বর্ণনা পাই আমরা, ভগবানের কৃপা, ভগবানের ধাম, ভগবানের অপূর্ব প্রকাশ। কিন্তু এই মূর্তিতে যদি ভগবান আমাদের সম্মুখে এসে বলেন, আমার সেবা করো, নিত্যরূপে আমার উপাসক হও, আমার মাধুর্য আস্বাদন করো, আমাদের ক্ষুদ্র মন কিন্তু সংকুচিত হয়ে যাবে। প্রভু, তোমার এই উগ্র রূপ মনে ধারণ করব? লৌকিক কথা, ভয়ে ভক্তি করা। তোমার চরণে মন প্রাণ সব সমর্পিত হবে বটে, কিন্তু তোমার মাধুর্য আস্বাদন, মাধুর্য সেটি কিন্তু আস্বাদিত হবে না। তুমি ভগবান ভগবানই থাকবে, আমি তোমার সৃষ্ট দাস দাসই থাকব। সম্পর্ক একটা থাকবে বটে, সম্পর্ক একটা থাকবে বটে, কিন্তু সেই সম্পর্ক হবে মাধুর্য বর্জিত। তাই যখন মাধুর্যের কথা বলা হয় তখন ভগবানের রূপ, ভগবানের লীলা, ভগবানের গুণ, ভগবানের কৃপা সব সুচারুরূপে মণ্ডিত হতে হবে, যা আমার মনকে সর্বদা আকৃষ্ট করবে। তবে নৃসিংহদেব কি কৃপা বর্জিত, রূপ বর্জিত? তা কখনোই নয়। কিন্তু ক্ষুদ্র জীব ওই রূপে নিজের মনের 16 আনা ভাব ব্যক্ত করতে পারবে না। রস সংকোচ দোষে দুষ্ট হবে তার মন বা চিত্ত। তাই ভগবান বিচার করলেন, আমি আবির্ভূত হব ছোট্ট শিশুটি রূপে। পুতনাকে কৃপা করার আবশ্যিকতা কোথায়? কেন পুতনা কৃপা করবেন না? কৃপা করতে হবে। দেখালেন, কলিহত জীব আমাকে যেভাবেই ভালোবাসবে আমি ধরা দেব। তাদের ক্ষমতা নাই শুদ্ধরূপে, পূর্ণরূপে, মুক্তরূপে মায়াকে দূরে রেখে আমাকে ভালোবাসার। তারা যেভাবেই আসবে, ভালোবাসার কিঞ্চিত প্রকাশ হলে আমি ধরা দেব। 6 দিনের শিশু নানান বিচার করলেন, ভালো মন্দ বিচার করার পরে ধরা দিলেন। কি ধাত্রীগতি! জানেন শাস্ত্রে ধাইমার কি বিবরণ আছে? মায়ের সমান। মাতৃবিয়োগ হলে, মা মারা গেলে শ্রাদ্ধকর্ম করতে হয়। ধাইমা গত হলেও এই শ্রাদ্ধকর্ম সব করতে হয়। শাস্ত্রে তার সমমর্যাদা ধাইমার। গোবিন্দ পাপীয়সী ছোট শিশুর রক্ত যে খায় তাকে দিলেন ধাত্রীগতি, কৃপা করলেন। আবার সঙ্গে সঙ্গে দেখি, এই আঙ্গিকেই দেখি মা যশোদা, মা রোহিণী, তাদের ভালোবাসা। দুটি ভালোবাসা সমান্তরালভাবে রেখে গোবিন্দ বলছেন, তুমি যেভাবেই আমাকে চাও, যদি অন্তরের ভালোবাসাটি কিঞ্চিত পরিমাণেও শুদ্ধ হয় আমি ধরা দেব। কলিযুগে আমার গৌরহরি সেই কথাই ব্যক্ত করেছেন, সেই কথাই দান করেছেন। গৌরহরি আসার পূর্বে অনেক ভক্ত এই মাধুর্যের গান গেয়ে গেছেন। মিনিট 10-15 আগেই চণ্ডীদাসের গান গাওয়া হলো, জীবনে মরণে সর্বাবস্থায় তুমি আমার প্রাণনাথ। এই যে সরলতা, এই যে উদারতা, এই যে গম্ভীরতা, এটিকে স্পর্শ করাই মাধুর্য। গৌরহরি আসার বহু পূর্বে আচার্য বিল্বমঙ্গল একখানি গ্রন্থ আমাদের দান করে গেছেন। গৌরহরি দক্ষিণ দেশ থেকে নিয়ে এসেছিলেন। যদিও এখনকার পণ্ডিতেরা বলেন না, গৌরহরি প্রথম নয়, তার আগেও এই বঙ্গে তার কর্ণামৃতের শ্লোকের পরিচয় জানতেন। যাই কথা থাক, গ্রন্থরূপে আমরা কিন্তু গৌরহরির হাতেই সেই কর্ণামৃত গ্রন্থখানি পাই। ব্রহ্মসংহিতা এবং কর্ণামৃত, কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ, রচয়িতা বিল্বমঙ্গল ঠাকুর। ঈশ্বর তত্ত্ব নন, জীবতত্ত্ব নন, ঈশ্বর তত্ত্ব নন, দেবতত্ত্ব নন, জীবতত্ত্ব, জীবাত্মারূপে। উচ্চকোটির ব্রাহ্মণ বংশে জন্ম, কিন্তু
এই গ্রন্থে তার আত্মজীবনীমূলক ঘটনা দিয়ে শুরু করে অন্তিমে পূর্ণ কৃষ্ণপ্রাপ্তির কথা। মাধুর্য কিভাবে ভক্তের চিত্তমনকে আকর্ষিত করে সেই মাধুর্য সাগরে নিমজ্জিত করে, ডুবিয়ে দেয়। সাধক ভক্তের আর কোনো প্রকার আকাঙ্ক্ষা থাকে না বস্তুরূপী শ্রী গোবিন্দ, বস্তুরূপী শ্রী সেই উজ্জ্বল নীলমণি স্বরূপ ভগবান, তার মাধুর্য আস্বাদন করা ছাড়া। শব্দের অপূর্ব ব্যঞ্জনা, শব্দের অপূর্ব ব্যবহার, অতলস্পর্শী সেই শব্দের ব্যবহার, শব্দের যতটা ক্ষমতা আছে সব প্রয়োগ করেছেন অন্তরের সেই স্পৃহাকে, আকুল স্পৃহা, হে ভগবান তোমার মাধুর্য আস্বাদন করব। তার জীবনের পূর্ব দিকটা সবাই জানি। বাবার শ্রাদ্ধ হবে, পুরোহিতকে বলছেন তাড়াতাড়ি করো, কোথায় যেতে হবে, শুরু করছেন সেই গ্রন্থখানি। বাবা একটু শুরু করি আজ কর্ণাতে, একটু মারের সাগর পাড়ি দিব, ভরসা একটাই, ছেঁড়া পাল হলেও আপনাদের আশীর্বাদ। ভুল ত্রুটি, সংস্কৃত শব্দ উচ্চারণ ভুল হবে, কৃপা করে দোষ ত্রুটি সব দূরে রেখে কিঞ্চিত আস্বাদন করবেন। কর্ণামৃত মাধুর্যমণ্ডিত শব্দ। আর যেখানে রাধারানী মাধবের সহিত একীভূত হয়ে রয়েছেন, সেখানে মাধুর্যের কথা বললেই ভক্তচিত্ত বেশি আমোদিত হয়। সেই স্পর্ধাটুকুকে স্মরণ করে সেটিকেই লাইসেন্স রূপে গ্রহণ করে কিঞ্চিত কর্ণামৃতের কয়েকটি শ্লোক একটু আস্বাদন করব। আস্বাদন করা নয়, উচ্চারণ করা, ব্যক্ত করা, এবং কি ভাবে ভক্তজন গোবিন্দের মাধুর্য আস্বাদন করছেন সে কথা। প্রথমেই শ্রী গুরুর কৃপা। চিন্তামণির্জয়তি সোমগিরির গুরুর্মে, শিক্ষা গুরুশ্চ ভগবান শিখভেঞ্চ মৌলি, যৎপাদ কল্পতরুপল্লব শেখরেষু, লীলা স্বয়ম্বর সংলভতে জয়শ্রী। অস্তি শাস্তরিণী করাগ্র বিগলত কল্প প্রসূনাপ্লুতং, বস্তু প্রস্তুত বেণুনাদ লহরী নির্বাণ নির্বাকুলম, স্বস্ত স্বস্ত নিরুদ্ধ নিবিবিলসৎ গোপী সহস্রাবৃতং, হস্তনস্ত নতাপবর্গ মখিলদরং কিশোরাকৃতি, চাতুর্যৈক নিদান সীম চপলাপাঙ্গচ্ছটা মন্থরং, লাবণ্যামৃত বীচি ললিত দৃশং লক্ষ্মী কটাক্ষধৃতম, কালিন্দী পুরীলাঙ্গন প্রণয়িনং কামবতারঙ্কুরং, বালং নীলমমি বয়ং মধুরিম সারাজ্য মারাধনুম, বর্হত্যংশ বিলাস কুন্তলভরং মাধুর্যমগ্নাননং, প্রন্মিল নবযৌবনং প্রবিলিসদ্বেণু প্রণদামৃতম, আপিনস্তনকুটমলভিরাভিত গোপীভিরারাধিতং, জ্যোতিশ্চেতসিনশ্চ কাস্তু জগতমিকাদ্ভিরামদ্ভুতম, মধুরতর স্মৃতামৃত বিমুগ্ধ মুখাম্বুরুহং, মদশিখি পিঞ্চ লাঞ্ছিত মনজ্ঞ কচ প্রচয়ম, বিষয় বিষামিষগ্রসন গৃধ্ননি চেতসি মে, বিপুল বিলোচনং কিমপি ধাম চকস্ত চিরম, মুকুলায় মান নয়নাম্বুজং বিভোর মুরলীনাদ মকরন্দ নির্ভরম, মুকুরায় মান মৃদগণ্ড মণ্ডলং, মুখপঙ্কজং মনসি মে বৃজিম্ভতাম, কমনীয় কিশোর মুগ্ধমূর্তে কলবেণু কন্যিতা ধৃতানন্দ, মম বাচি বিজৃম্ভতাং মুরারের মধুরিম্ন কণিকাপি কাপি কাপি। শতাধিক শ্লোকে গোবিন্দের মাধুর্য আস্বাদন করেছেন। পাঠকদের আদর করে অনেকে বাচক শিল্পী বলে, তারা উৎসাহটা জাগিয়ে তোলে। একটি আসরে গায়ক যখন গান করে বা যখন আখর দেয়, সে কী করে, রসিক শ্রোতার অন্তরের রসবোধ বা স্পৃহাটিকে জাগিয়ে তোলে, সেইটি তার কাজ। শ্রেণীকক্ষে ক্লাসরুমে মাস্টারমশাইয়ের কর্মটা কি, ছাত্র বা ছাত্রীর অন্তরের পড়াশোনার আগ্রহটা জাগিয়ে দেওয়া, এটুই কাজ। এটাই, ওই সিলেবাস শেষ করা মাস্টারমশাইয়ের কাজ না। পড়ার স্পৃহাটাকে যদি পূর্ণরূপে জাগিয়ে তুলতে পারে সেটি বড় কাজ। সিলেবাস শেষ করা কাজ, অধিকতর গুরুত্বপূর্ণ কাজ হলো ইচ্ছাটিকে জাগিয়ে তোলা। তাই কথাবাচক রূপে
বিল্বমঙ্গলের কৃষ্ণ কর্ণামৃতম আস্বাদন করার স্পৃহাটি জাগ্রত হোক, এটি আশা। কি তার শব্দের দোতনা, এমন সব শব্দ ব্যবহার করছেন, শব্দের ক্ষমতা তো সীমিত। প্রাকৃত জগতের শব্দের ক্ষমতা সীমিত, অপ্রাকৃত জগতের শব্দের ক্ষমতা অসীম হলেও নানান প্রকার শর্তের অধীনে থাকে। যদি এই হয় তাহলে প্রশ্ন উঠতে পারে, কেন ব্যাখ্যা করছো বা কেন আস্বাদন করার ইচ্ছা করছো? না, একটি উপাখ্যান বলে বোঝাবার চেষ্টা করি। শ্রীপাঠ শ্রীখণ্ডে গেছেন, হয়তো সেখানে গুরুদেবের পাঠ শুনছেন, বড়ডাঙ্গা মেলার মাঠ, সেখানে পাঠ শুনছেন। বাবা নানানভাবে গোবিন্দের বাৎসল্যময়ী লীলা আস্বাদন করাচ্ছেন। মা যশোদা গোপালকে বাঁধবেন, এই কথা নানান আঙ্গিকে নানান ব্যাখ্যাকর্তা নিজের আস্বাদন বলে শ্রোতার মনকে রঞ্জিত করছেন। আপনি কোনোদিন শোনেননি, জানেন না পাঠকটি কে, কিন্তু আপনার চিত্ত আকর্ষিত হলো, মনে লোভ লেগে গেল, কে পাঠ করছে গো। বসে পড়লেন, বসে পড়ে শুনলেন, শুনে আপনার মন এমনই গলে গেল, হরিকথা তো হৃৎকর্ণে রসায়নম, আমি দীক্ষিত হব। জেনে বুঝলেন যে ওইরকম জায়গায় থাকে, কাটোয়াতে গঙ্গার ধারে বাড়ি করে থাকেন, ইত্যাদি ইত্যাদি নানান পরিচয় জানলেন। যোগাযোগ করলেন, শুভ একদিনে আপনার কর্ণে গুরুদেব ঢেলে দিলেন মহামন্ত্র, আপনি দীক্ষিত হলেন, শিষ্য হলেন। এরপর আপনার যাতায়াত বাড়ল। এইখানেই শেষ হয়ে গেলে তো পারত, গুরুমন্ত্র পেয়ে গেছেন, আদেশ পেয়ে গেছেন, নির্দেশাবলী পেয়ে গেছেন, এতবার মন্ত্র জপ করবে সব শুনেছেন, রাধা মাধব সেবায় আসবে নিমন্ত্রণ পেয়েছেন, এগুলো শুনলেই তো হতো। শুনলে হতো বটে, কিন্তু যদি অন্যথা হয়, অন্যরকমটি হয়, আপনি এসে পরিচিত হলেন কি, আমাদের মাকে খুঁজে খুঁজে দেখলেন, দুজন দেখতে মায়ের মতন, নির্দিষ্ট করতে পারছেন না কে আমাদের মা। কেন গো? না, মায়ের সহোদরা, তার বোন, সেও তার পাশে পাশে রয়েছে। আপনি কিন্তু জিজ্ঞাসা করে জানবেন কি আমাদের মা। এখন যদি মনে মনে জিজ্ঞাসা না করেন, ভাবেন ওই অন্যজন আমাদের মা হতে পারে, ভুল হতে পারে। আপনি জিজ্ঞাসা করলেন, জানলেন কি আমাদের মা, প্রণাম করলেন। তারপরে জানলেন মায়ের সহোদরা, বোন, তাকেও প্রণাম করলেন। এরপরে জানলেন এই বংশে কতজন সন্তান আছে, জ্যেষ্ঠ, কনিষ্ঠ, কন্যা সন্তান, নাতি পুতি ইত্যাদি। তারপরে জানলেন এই বাড়ির একটি বউ শিবাস অঙ্গন থেকে এসছে। শিবাস অঙ্গন শুনেই আপনার গায়ে রোমাঞ্চ উদিত হলো। শিবাস অঙ্গন, যেখানে প্রভুর নানান লীলামণ্ডিত হয়েছে, সব জানছেন, আর আপনার চিত্ত কিন্তু বিস্ফারিত হচ্ছে, আনন্দে মত্ত হচ্ছে। ওই যেখানে আপনি গুরুদেবের পরিচয় জেনে মন্ত্রণ করে চলে যাচ্ছিলেন, সেটিও হতো, কিন্তু তারপরে যখন সব কিছু জানলেন, আমাদের গুরুমাটিকে, গুরুপুত্রগণকে, গুরু অন্যান্য শিষ্যগণ, তাদের বধূমাতাগণ, সবার সাথে সম্পর্ক স্থাপিত হলো। এর কি প্রয়োজন নাই? প্রয়োজন আছে। কি প্রয়োজন আছে? সাধন পথে চলতে গিয়ে এর প্রয়োজন আছে। যথাযোগ্য মর্যাদা দান করে সাধন পথে অগ্রসর হতে হয় এবং সম্পর্কটি আস্বাদনীয় হয়। রঘুনাথ দাস গোস্বামী প্রভু গৌর বিরহে চলে গেলেন রাধাকুণ্ডের তীরে। সেখানে গিয়ে কি, হা রাধে কৃপা করো। এখন আমাদের মতন অর্বাচীন মূর্খ শত অপরাধে অপর জিজ্ঞেস করবে, তুমি কৃপা পাওনি? সাক্ষাৎ গৌরহরিকে ভজনা করলে দীর্ঘ 16-17 বছর, তা বলছে কৃপা পাইনি। উনিও বললেন, না রে, কৃপা পাইনি। কেন কৃপা পাইনি? যদিও সত্য নয়, কিন্তু সত্য। আধ্যাত্মিক রাজ্যে কিছু কিছু কথা একইভাবে প্রতিভাত হয় না। আপনি বিচার করছেন গৌরহরির সেবা করেছো, পূর্ণ কৃপা পেয়েছো, কিন্তু রঘুনাথ দাস কেঁদে কেঁদে বলছেন, গো তোমার সাক্ষাৎ সেবা কবে পাবো? চরণে আলতা পরাই বটে, কিন্তু নিরবসানে কবে আলতা পরানোর সুযোগ পাবো? কবে যুগলের সেবায় মোহিত হয়ে আমার মন প্রাণ সব রঞ্জিত করব? আকুল প্রার্থনা।
আপনি যখন এই ভাবধারায় দীক্ষিত হলেন, জেনে গেলেন কেন রঘুনাথ আকুল নয়নে কাঁদছে, নিরন্তর বৈষ্ণবের চরণে প্রণাম করছে, তখন কিন্তু আপনার সাধন রাজ্য অনেক সমৃদ্ধ হলো, পুষ্ট হলো। আপনার পকেট, ভজনের পকেট কিন্তু ভারী হলো। এই হেতুই কৃষ্ণ কর্ণামৃত শ্লোক ধরে ধরে বিচার করে জানার প্রচেষ্টা, ক্ষুদ্র প্রচেষ্টা। যদি কোনোভাবে কোনো একটি কথা প্রাকৃতত্ব ছাড়িয়ে আমাদের চিত্তকে স্পর্শ করে, তাহলে কিন্তু বস্তু লাভ। সাধুশাস্ত্র গুরুবাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা, এই তো নরোত্তম প্রভুর আদেশ। কিন্তু শাস্ত্র পাঠে নিষেধাজ্ঞা নাই। আপনি ভক্তিপথে গমন করছেন, ভক্তিশাস্ত্র আস্বাদন করবেন, পুষ্ট হবে সাধন, ভজন সঙ্গী হবে ওই পাঠ। তাই মহাপ্রভুর কত পূর্বে তিনি এসেছেন, নিজের জীবন ব্যক্ত করেছেন, নিজের জীবন ব্যক্ত করে মাধুর্য আস্বাদন করেছেন। এই মাধুর্যের কথা অকহতব্য। গৌরহরি বিরহদশায় যখনই থাকতেন, হয় চণ্ডীদাস, না হয় জয়দেব, না হয় তার সঙ্গে সব সময় রয়েছেন রায় রামানন্দ, তাঁর রচিত গীতকথা, জয়দেবের কথা, আর দূর সুদূর দাক্ষিণাত্য থেকে আনা এই গ্রন্থখানি আস্বাদন করতেন। স্বরূপ রামরায়, স্বরূপ রামরায়, বলে দাও আমার প্রাণনাথ কোথায়। তারা জানতেন কি মাধুর্য আস্বাদন করাবো। এই মাধুর্য আস্বাদন করাতেন কর্ণামৃতের। সত্য সত্যই কৃষ্ণ মাধুর্যের পূর্ণ প্রকাশ এই গ্রন্থখানিতে। ব্যাখ্যাকর্তাগণ কতভাবে ব্যাখ্যা করেছেন। চৈতন্য চরিতামৃত রচয়িতা শ্রীকৃষ্ণদাস কৃষ্ণ প্রভু একটি ব্যাখ্যা করেছেন, সারঙ্গ রঙ্গদা। বাবা এর কথা বারবার বলেন, এখান থেকে বারবার আমাদের আস্বাদন করান। এই গ্রন্থে প্রথমে এই গুরুকৃপা, শুধু গুরুকৃপা নয়, গুরুকৃপার পথটি যিনি দেখিয়ে দিয়েছেন। রাধা মাধব মন্দিরে যাবেন, যে টোটোওয়ালা আপনাকে নিয়ে আসে সেও কিন্তু আপনার বান্ধব। কেন বান্ধব? ভুল পথে নিয়ে গিয়ে আপনার যা আছে সেটিও কিন্তু সে কেড়ে নিতে পারে। আপনি একা চলেছেন, সে কারেনি, এটিও আপনার সৌভাগ্য। আপনাকে অপদস্থ করেনি, এটিও আপনার সৌভাগ্য। পথে নানান প্রকার অপরাধ তারা ছদ্মবেশে বসে রয়েছে, আপনাকে পথভ্রষ্ট করাবে, পথ ভুলিয়ে দেবে। সঠিকভাবে নিয়ে এসছে রাধা মাধবের শ্রী অঙ্গনে, গুরুচরণে, এটিও কিন্তু বড় কৃপার দান। প্রথমেই বলছেন চিন্তামণির জয়তী, জয় হোক তার। কৃপার কথা একবার অমর করে দিয়ে গেলেন। অনাগতকালে যত ভক্ত আসবে সবাই স্বীকার করবে বিল্বমঙ্গল, ধন্য তোমার জীবন, ধন্য তোমার মাধুর্য আস্বাদন, ধন্য তোমার কৃতজ্ঞতা স্বীকার। গোবিন্দ অকৃতজ্ঞ হতে পারেন, গোপীগণ অকৃতজ্ঞ নন। গোবিন্দ কৃতজ্ঞতা স্বীকার দেরিতে করতে পারেন, গোপী সমাজ অকৃতজ্ঞ নন। গোপী সমাজের চরণ পাইয়ে দেন যারা, তাদের কাছে আমরা অকৃতজ্ঞ নই। কবিশেখর বিল্বমঙ্গল তিনিও অকৃতজ্ঞ নন, মুক্ত কণ্ঠে তিনি স্বীকার করছেন। চিন্তামণির জয়তী, তার জয় হোক। স্বর্ণাক্ষরে যতদিন সৃষ্টি থাকবে, প্রলয়ান্তর পর্যন্ত এই কথা সকল ভক্তের অন্তরে গাঁথা থাকবে, জয় হোক তার। কি গো সে? 12 বনিতা এক রমণী। আমরাও প্রণাম জানাই তার শ্রীচরণে। কালকেই বাবা রূপে মুগ্ধ জীবের দুর্দশার কথা শুনিয়েছেন। রাধা গোবিন্দ মন্দিরে জাগতিক রূপে মুগ্ধ জীবের কি দশা হয়, পতঙ্গের উদাহরণ দিয়ে তারপরে আমাদের কথা বলেছেন। রূপের প্রতি আকৃষ্ট হলে মানুষের কি দশা হয়। রূপ রূপ রূপ, জীবন হানি হয়ে যায়, প্রাণ মন সব ব্যর্থকামা হয়ে যায়। কিন্তু রূপের পিপাসা, এ ব্যর্থ হবে কেন? এই পিপাসা তো এই জন্মের নয়, শুধু তো পিপাসা, চিরকালীন পিপাসা। রূপ দেখব বলেই তো রূপের পিপাসার্থ। তবে হ্যাঁ, সঠিক রূপের সন্ধান না পেয়ে ভুল রূপের কূপে পড়ে প্রাণটি নিমজ্জিত হয়।
রূপের পিপাসা যদি না থাকবে, রাধা মাধবের এত প্রকার সর্বাঙ্গীন সৌন্দর্য প্রকাশের প্রতি বলবো কেন, বাহ অপূর্ব সেজেছ। রূপের পিয়াসী যদি না হব, তাহলে কেন যুগল দেখে মনটি বিগলিত হবে? রূপের পিয়াসী যদি না হব, তাহলে অপূর্ব রূপে গোবিন্দের রূপের ব্যাখ্যা অন্তরকে কেন স্পর্শ করবে? আমি তো রূপের পিয়াসী, রূপ আস্বাদন করতে চাই, মুহুর্মুহু মগ্ন হতে চাই। তাই রূপ পিপাসা দোষের নয়, কিন্তু ভুল কূপে পড়ে গিয়ে প্রাণ যদি নিমজ্জিত হয়, প্রাণটি যাবে। সেখান থেকে যে রক্ষা করে, যে বর্ত পথ দেখিয়ে দেয়, সে সত্যই তার জয় কামনা করা উচিত। বারবণিতায় আসক্ত বিল্বমঙ্গল প্রত্যহ তার দর্শন করতেন। আজ পিতৃশ্রাদ্ধ শেষ হয়েছে, ক্লান্ত দেহ, স্বাস্থ্য বৃদ্ধি মতে তো কাজ করতে হয়, ক্লান্ত দেহ, কৃতকর্ম করবেন যে পুরোহিত তাকে তাড়া দিচ্ছেন, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আমায় যেতে হবে। কোথায় যেতে হবে? আমি যা রূপ আস্বাদন করি, যে আমার রূপতৃষ্ণা কিঞ্চিত মেটাবার ইচ্ছা প্রকাশ করে, তার কাছে। অনেক কষ্টে গেলেন, কিন্তু দুর্যোগের রাত্রি, শাস্ত্রে বলেছে না, সূর্য ওঠার পূর্বের মুহূর্তেই সবচেয়ে গাঢ় অন্ধকারে নিমজ্জিত থাকে, ঘন অন্ধকার, অমানিশা। আজ দুর্যোগের রাত্রি, পারাপার হওয়ার কেউ নাই, মাঝিও নাই, পথ দেখাবার কেউ নাই, কিন্তু রূপের তৃষ্ণা এতটাই প্রবল, যেতে আমাকে হবেই। আমার মন যাকে সমর্পণ করেছি, দেহ যদি সামর্থ্য না হয়, মন সেই দেহকে সামর্থ্য করবে। আগেই বলেছি, মারের সাগর পাড়ি দেব, ভরসা কি? ছেঁড়া পালে বুক ফুলিয়ে, এটি আমার ভরসা। বিল্বমঙ্গল ছেঁড়া পালে বুক ফুলিয়ে ঝাঁপ দিলেন উত্তাল নদীতে। কৃষ্ণবেন্না নদী পরিচয় পাই, কৃষ্ণবেন্না নদীতে ঝাঁপ দিলেন। ওপারে গেলেন, শ্রাদ্ধকর্ম করায় শরীরটি ক্ষীণ, ক্ষুধার্থ, পার হয়ে গেলেন। পার হয়ে গিয়ে শুনলেন প্রবল বর্ষায় বারবণিতার দরজা বন্ধ। রূপ পিয়াসী হলেই হবে না, গুণ লাভ করতে চাইলেই হবে না, গুণের সঙ্গে সংযোগ হতে হবে। চাকরি চাই বললেই হবে না, তার জন্য যোগ্য হতে হবে, চাকরি থাকতে হবে, সেই স্থানে যেতে হবে, তারপর তো। কিন্তু গিয়ে দিলেন দ্বার বন্ধ, আঘাত করলেন দ্বারে, ক্লান্ত শরীরে অক্ষম হয়ে পড়ে গেলেন, জ্ঞান হারালেন। কোথায় হারালেন জ্ঞান? না, দ্বার বন্ধ দেখে প্রাচীর টপকে ওপারে উঠছিলেন। কোনোদিন যে কর্ম করেননি, সেই কর্ম করতে গেছেন। কথিত আছে একটি সাপ তাকে সহায়তা করেছিল, সাপের লেজ ধরে ওপারে পতন। সারাদিনের ক্ষুধা, তারপরে ক্লান্তি আর অন্তরের আকাঙ্ক্ষা সব মিলেমিশে তাকে মূর্ছা দশায় উপনীত করল, অজ্ঞান হয়ে গেলেন। যখন পড়ে গেলেন মাটিতে, সেই শব্দটি কর্ণগোচর হলো, কানে পৌঁছলো ওই চিন্তামণি নাম্নী বারবণিতার, যিনি পথপ্রদর্শক, যিনি পথ দেখিয়েছিলেন। দ্বার খুলে সখীবৃন্দের সঙ্গে এসে দেখলেন, তাকে যে কামনা করে সেই পুরুষ রত্নটি মাটিতে শায়িত। নিয়ে গেলেন, শুশ্রূষা করলেন। এরপরে শুরু হলো আধ্যাত্মিক পথে গমনের সূচনা, যাত্রা শুরু হলো। একটি কথাই তার জীবনকে পরিবর্তিত করে দিল। হায় হায়, রক্ত মাংসের যে পেটিকা, সুন্দর চামড়া দিয়ে আবৃত দেহটি, তার কামনা করে তুমি নিজের জীবনকে এইরকম বিপদ সঙ্গীন করলে। হায় হায়, না জানি তোমার অন্তরের এই পিপাসা যদি কৃষ্ণ চরণে নিবেদিত হতো, তুমি কৃষ্ণকে লাভ করতে। যাও যাও সেই জনের চরণে, আশ্রয় করো গিয়া তার চরণে, যিনি কৃষ্ণ জেনেছেন, কৃষ্ণকে ভালোবেসেছেন, কৃষ্ণ মাধুর্যে যিনি মগ্ন। এ তো দীক্ষার পূর্বে দীক্ষা। পিতামাতা শেখান না, শোনো, স্কুলে গিয়ে শিক্ষক মহাশয়কে এইভাবে প্রণাম করবে, ভালোভাবে প্রশ্ন করবে, ভদ্রভাবে প্রশ্ন করবে, শিক্ষা দেন তো। মায়ের কাছ থেকে শিক্ষা পেয়ে তো শিক্ষা কর্ম আরও বর্ধিত হয়। চিন্তামণি আদেশ করলেন, চলে যাও সেই জনের কাছে যিনি জানেন কৃষ্ণ তত্ত্বকথা। তত্ত্বকথা না জানলে মাধুর্য কিন্তু অন্তরকে প্রস্ফুটিত করবেন না। মাধবকে, তার ধাম কোথায়, তার লীলা কী, তার শাস্ত্রকথিত পরিচয় কী যদি না জানেন, আপনার মনকে কিন্তু আকর্ষণ করবে না।
সকলকে তো সমভাবে আকর্ষণ করে না, করে। রূপ গোস্বামীর কথা মনে পড়ে যাচ্ছে, তিনি বলছেন করে গো করে। আকর্ষণ করে না বললে আবার দোষ হয়ে যাবে। কেন? তিনি বলেছেন, ভক্তি রসামৃত সিন্ধুগ্রন্থির উচ্চ কণ্ঠে বলছেন, হাগো বৃন্দাবনে কেশী তীর্থের উপকণ্ঠে যে শ্রীহরিতনু দণ্ডায়মান রয়েছে তাকে দর্শন করার জন্য কেউ যেও না। এক। দ্বিতীয় কথা, যদি যাও, গেলে কিন্তু সেই মূর্তি দর্শন করে আবার সংসারে ফিরে এসে বন্ধু সঙ্গে রঙ্গ তামাশা করবে, সংসার ভোগ করবে, বিষয় আশয়ে মজ্জিত হবে, মগ্ন হবে, সেটি কিন্তু হবে না। কৃষ্ণরূপ দর্শন করলে সে তোমার মনকে বৃন্দাবনেই রেখে দেবে। তর্ক নয়, শাস্ত্র বলছেন সকলের সমভাবে হয় না। কীরকম? সাধক দুভাবে ইষ্ট বস্তুর প্রতি আকৃষ্ট হন বা অগ্রসর হন। কি? বিহঙ্গম দৃষ্টি আর পিপিলিকা দৃষ্টি। পিঁপড়ে কি করে জানেন তো? খাদ্যবস্তু পাওয়ার আগে এদিক সেদিক ঘোরে, এখানে সেখানে এখানে সেখানে, দেখবে শুধু ঘুরঘুর করছে, দলে দলে সারিবদ্ধভাবে লাইন দিয়ে যাচ্ছে, এখানে সেখানে যেতে যেতে দিক যাচ্ছে। যেই খাবারটি পেয়ে গেল সেটিকে খেলো বা নিয়ে গেল। আর চিল পাখি বিহঙ্গম, সে কি করে? সে মনে মনে জানে ওই বাগানে পাকা আম ফলটি আছে, সে ছোবল দিয়ে সেটিকে নিয়ে চলে যায়। সাধকও ঠিক সেই রকম, সম দম ত্যাগ তিতিক্ষা সব আচরণ করে ধীরে ধীরে এদিক সেদিক গিয়ে বিচার করে তারপরে বস্তু আস্বাদন, ওই পিপিলিকাবধ। আর বিহঙ্গবধ, যার পূর্ব জন্মের সংস্কার খুব উগ্র সংস্কার, খুব বলবান শক্তিশালী সংস্কার, সে মেরে তার ইষ্টবস্তুকেই লাভ করবে। গীতারই সিদ্ধান্ত। সেইভাবে সেই বস্তু লাভে সে কৃতকৃতার্থ হয়। তাই কৃষ্ণ দর্শন মাধব দর্শন সমভাবে হয় না, এটি সঠিক কথা। কিন্তু রূপ গোস্বামী প্রভু বলছেন, যখন দর্শন করবে তাহলে কিন্তু অন্য কথা আর বিচার করো না। সাধকের ইচ্ছা, ভগবানের ইচ্ছা, সব জীব আমার মাধুর্য পূর্ণরূপে অতি খুব তাড়াতাড়ি আস্বাদন করুক। আমি যেভাবে লীলাটি করি সেই লীলা কথা সকলের অন্তরে গেঁথে যাক। কুরুক্ষেত্রের যুদ্ধ তো হতো না। মনে করুন তো, কৃষ্ণ ছাড়া কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে। অর্জুন যেই বললেন রক্তমাখা অন্ন খাবো না, কাদের বধ করব? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শ্যালক সম্বন্ধী সবাই আমার সম্পর্কে সম্পর্কিত, কেউ রক্তের কেউ অন্তরের। আমি যুদ্ধ করব না। হাগো, কতভাবে বঞ্চিত হয়েছ, লাঞ্ছিত হয়েছ, মনে পড়ে না? শাস্ত্রের কথা, মায়ের তর্জন গর্জন কিছু মনে পড়ে না? না, কিচ্ছু মনে পড়ে না। আমি ভিক্ষা করে করে ঘরে ঘরে ভিক্ষা করে করে খাবো, আমার ক্ষত্রিয় ধর্ম খাত্র ধর্ম ভুলে যাব, আমি সব কিছু ভুলবো, তবু যুদ্ধ করব না। ঘরে ঘরে বর্ণসংকর উৎপাদিত হবে, ভবিষ্যৎকালে সবাই আঙুল তুলে বলবে অর্জুন তোর জন্য এটি হয়েছে। না না না, এই কুৎসা আমি মাথায় মাখবো না, আমি আর যুদ্ধ করবই না। আমার গা কাঁপছে, গলা শুকিয়ে গেছে, কান দিয়ে গরম হাওয়া বেরোচ্ছে, আমি যুদ্ধ করব? এই গান্ডি রাখলাম, আর কিছু করব না। একেবারে সংকল্প করলেন, কৃত সংকল্প কার কাছে? গোবিন্দের সম্মুখে। যার সম্মুখে বলেছেন আমি যুদ্ধ করব, সকলকে মারব। গীতার প্রয়োজন তো এইখানেই। বিষাদগ্রস্ত অর্জুনকে বিষাদের দশা থেকে, নৈরাশ্যের দশা থেকে রসের সাগরে নিয়ে আসা, আস্বাদন করল পরিপূর্ণ মাত্রায়। তারপরেই তো ধমকানি, তারপরেই তো অর্জুনের মুখের সেই উক্তি, শিষ্যস্তেমাং সাধিমাং তাং প্রপন্নম, আমি শিখব, তোমার শাসনে থেকে যা শেখাবে, যা বলবে তাই শুনব। গীতা তো এইখানেই শুরু হয়, গীতার সার্থকতা তো এখানেই। ভগবান কৃপা করে জগতের জীবকে বলালেন সত্যের প্রতিষ্ঠা হবে, অধর্মের বিনাশ হবে। আমি সংকল্প করিনি, সংকল্প তোমাকে দিয়ে করাবো। নিমিত্ত মাত্র সব্যসাচী অর্জুন, তুমি নিমিত্ত মাত্র, তোমাকে আমি বড় ভালোবাসি। শোনো শোনো, আমার কথা শোনো, তুমি আমার রূপ দর্শন করো, আমাকে ভালোভাবে জানো। দেখো
তোমার বিজয়ের জন্য সর্বাংশে আমি সব কর্ম করে রেখেছি, কিন্তু আমি চাই তুমি বিজয়ী ভব, তুমি জয়ী হও, আর কিছু না। তা ভগবান যদি তার চরণাশ্রিত ভক্তের জন্য এইটুকু করতে পারেন আর তার মাধুর্য আস্বাদন করতে চাইবেন, সেটি ভগবান চাইবে না? কখনো হয়? আমরা নিতুই আসবো, নিতুই হেরবো, আর জয় রাধে গোবিন্দ বলবো। রাধা মাধব তোমার যে মাধুর্য, জীব গোস্বামী বলেছেন, এই মাধুর্য আমার চিত্তকে আক্রমণ করুক। আক্রমণ শব্দটি মোটেই কাম্য শব্দ নয়। আমরা কেউ আক্রমণ দুষ্ট হতে চাই না, আক্রমণ করুক এটি চাই না। প্রচুর জায়গা, সবাই আমরা সুজন, এই জায়গায় 100 জন। অর্জুনকে যে মোহবাণী শুনিয়ে, অর্জুনের মোহনাশ করে যে বাণী শুনিয়েছিলেন অর্জুনকে কৃপা করার জন্য, তরা গতিতে যেন সে যথার্থ বস্তু বোঝে, এই মাধুর্য আস্বাদনেও ভগবানের এই প্রকার বোধ রয়েছে। ভগবানও চান তার আশ্রিত জন তার মাধুর্য আস্বাদন করুক। সেই মাধুর্যের সূচনা হচ্ছে এই চিন্তামণির চরণাশ্রয় করে। স্বর্ণাক্ষরে চিরকালীন চিরভাস্বর করে দিয়ে গেলেন তাঁর কথা, যিনি কৃপা করেছিলেন। কেউ কেউ বলেন এই চিন্তামণি যথার্থই চিন্তামণিটি তার গুরুদেবের বিশেষণ। যাই হোক না কেন, ঘটনা পরম্পরা কিন্তু সাক্ষী দেয় একজন ছিলেন। পূর্ব জন্মের স্মৃতিকে মুছে দিয়ে পূর্ব দিগন্তের বস্তু আস্বাদন করার যে প্রচোদনা বা শক্তি, সেটি যিনি দিয়েছিলেন তার কথা স্মরণ করলেন। চিন্তামণির জয়তি সৌমগিরির গুরুর মে, শিক্ষা গুরুশ্চ ভগবান শিখেফেঞ্চ মৌলি। ভগবানের মাধুর্য আস্বাদনের সূচনা থেকে, সূচনা শ্লোককেই সূচনা। যৎপাদকল্পতরুপল্লব শিখরেষু লীলা স্বয়ম্বর সংলভতি জয়শ্রী। তার জয় হোক। মাধুর্যে মগ্ন আমার চিত্ত সেই লীলারস আস্বাদন করুক। যাদের যাদের কৃপায় আমি সেই পথে গমন করেছি তারা জয়যুক্ত হোক, আর জয়যুক্ত হোক গোবিন্দের চরণাশ্রিত জনের আকাঙ্ক্ষা। তারা লীলা দর্শন করবে, লীলা আস্বাদন করবে। দেখুন, আমার গৌরহরি আসার কত কত পূর্বে গৌরহরির কথা যেন অনুভবী জন যারা জানেন তাদের কাছে কি বার্তা দিয়ে গেলেন। গৌরহরি নিজে বলেছেন, সিদ্ধান্ত এবং রসবস্তু যদি কেউ, এই দুটি বস্তু যদি কেউ আস্বাদন করতে চায়, করো গিয়া সাথী এই কৃষ্ণ কর্ণামৃতে। কর্ণামৃত সাথী করো, সিদ্ধান্ত সব জেনে যাবে আর রস আস্বাদনও হবে। শ্রী গুরুচরণ আশ্রয় করে সর্ব অপরাধকে বিনাশ করে দিয়ে কৃষ্ণ মাধুর্য আস্বাদন, রূপমাধুর্য আস্বাদন, তার গুণমাধুর্য আস্বাদন। আমার ছোট্ট উপলব্ধি, এখানে বেণু মাধুর্যের কথা বিশেষ রূপে উচ্চারিত হয়েছে। বারবার শ্রী গোবিন্দের বেণুর কথা, রূপের কথা আছে, তার গুণের কথা আছে, কিন্তু বেণুর কথা এমনভাবে যেন মালাটির সুতো স্বরূপ হয়ে রয়েছে। মালাতে নানান ফুল থাকতে পারে, দেশি বিদেশি ফুল থাকতে পারে, রং বেরঙের ফুল থাকতে পারে, নানান রঙের ফুল থাকতে পারে, কিন্তু যে সুতিকাঠি যার দ্বারা গাঁথা হয়েছে মালাটি, সেটি তো প্রধান। কৃষ্ণ কর্ণামৃতে বেণু রব যেন তার চিত্ত মনকে আকর্ষণ করেছে। চিরকালীন এক আবাহন সেই কণ্ঠে, এসো এসো আমার মাধুর্য আস্বাদন করো। বুঝলি সেটা কীরকম? পরবর্তী বেণু মাধুর্যের শ্লোকে শুনি। অস্তি শাস্ত্রণী করাগ্র বিগলত কল্প প্রসন্নাপ্লুতং বস্তু প্রস্তুত বেণুনাদল হরি নির্বাণ নির্বাকুলম স্বস্ত স্বস্ত নিরুদ্ধ নিবিল সদ্গোপী সহস্রাবৃতং হস্ত নস্ত নতাপবর্গ মখিলদারং কিশোরাকৃতি। মাধুর্যে তার মন পান এমন ছেয়ে গেছে, বিশেষণে বিশেষিত করছেন। যে কথা না কইলে নয় সে কথাটি বলবেন। কিসের দ্বারা বলবেন? শব্দকে সাহায্য নিয়ে তো বলবেন। শব্দের যতদূর ক্ষমতা আছে ততদূর তাকে প্রয়োগ করেছেন। শব্দের যতদূর ক্ষমতা আছে ততদূর প্রয়োগ করেছেন। এই শব্দ সুদূর প্রসারী ভাব
সেই মাধুর্য সাগরের মধ্যে নিয়ে যায় সাধককে। দৃষ্টান্ত তুলেছেন। কি দৃষ্টান্ত? স্বর্গের দেবকন্যা যারা রয়েছেন তারাও এই গোবিন্দের মুরলী রব শ্রবণ করে আপন কর্ম সব ভুলে যান। শস্ত শস্ত নিরুদ্ধ নিবিবিল সদ্গোপী সহস্রাবৃতং। শ্রী গোবিন্দের যে অপূর্ব মর্তধামে লীলা, গোপী সমাজকে দিয়ে তার লীলা, সেই লীলা কথা শ্রবণ করে বা লীলা দর্শন করে স্বর্গের যারা দেবকন্যা রয়েছেন তারা বনে যখন পুষ্পচয়ন করতে যান, তাদের করে হাতে ফুল থাকে বটে, কিন্তু তারা ঠায় নিস্তব্ধ হয়ে পড়েন। তারা কর্মশক্তি রহিত হয়ে যান, কোনো প্রকার কাজ করার ক্ষমতা তাদের থাকে না। ফলে কি হয়? হাতে যে ফুল রয়েছে সেই ফুল সব পুড়ে যায়। পড়ে যাওয়া ফুলে গোবিন্দ সেবা করতে নেই, জানেন তো, শাস্ত্রে নির্দেশ। যদিও কয়েকটি ফুলের ছাড় আছে, যেমন শিউলি ফুল। শিউলি ফুল মাটিতে পড়লে আপনি পুজো করতে পারেন, এটি ছাড় আছে। অন্যান্য ফুল কিন্তু মাটিতে পড়ে গেছে বেলা সেবা করতে পারবেন না। তাই নিষিদ্ধ ফুল হলো যদি ফুল ভূপতিত হয়, মাটিতে পড়ে যায়। কিন্তু বলছেন এখানে পড়ে যাওয়া ফুলে গোবিন্দের সেবা হচ্ছে, অর্চনা হচ্ছে। কেন গো? এই সেবা যে উৎকৃষ্ট সেবা। গোবিন্দ বলেছেন, জল ফুল ফল ভক্তিমন্ন হয়ে যা দেবে আমি তাই সব গ্রহণ করি, খাই। আর গোবিন্দের মুরলী শ্রবণে যিনি জড়তা প্রাপ্ত হচ্ছেন তার হস্তচ্যুত হাত থেকে পড়ে যাওয়া ফুল গোবিন্দকে সুশোভিত করছে, সেটি গ্রহণ করবেন না? হ্যাঁ করবেন গো। প্রণয়ী জনের যে ভালোবাসে তার ভালোবাসা মাখা ধন সম্পদ সব গ্রহণ করেন। একটা প্রাকৃত উদাহরণ দিই। গোবিন্দভোগ চাল কিনতে গেছেন, খুব দামি চাল, সুগন্ধি চাল। আপনি গোবিন্দকে পরমান্ন নিবেদন করবেন। আপনি বন্ধুর দোকান থেকে চাল কিনে আনলেন, বাড়িতে এসে দেখছেন ও বাবা, চালের মধ্যে গুটি গুটি পাথর। পাথরগুলো কি বিনামূল্যে পেয়েছেন নাকি? না না, ওই গোবিন্দভোগেরও যা মূল্য ওই পাথরেরও সেই মূল্য। আপনাকে ঠকিয়েছে বটে, কিন্তু পাথর কিন্তু একই দামে বিক্রিত হয়েছে আপনার কাছে। গোবিন্দভোগ চাল আর পাথর একই মূল্যের। তাই মায়ার জগতের বস্তু যখন ভক্তিপ্লুত, ভক্তি স্পর্শিত হয়, সেটি গোবিন্দ আনন্দ ভরে গ্রহণ করেন। তাই দেব সমাজের দেবকন্যাদের হাতের থেকে ফুল পড়া সেটিও গোবিন্দকে শোভিত করে, গোবিন্দ আনন্দিত হন। বলছেন কিশোরাকৃতি সেই বস্তু। বস্তু বলছেন, দেখেন জাগতিক হিসেবে এই বস্তু শব্দটি খুব কিন্তু আদরের নয়, কিন্তু সংস্কৃত শব্দে বলছেন যা জগতের সকলকে আচ্ছাদিত করে, ঢেকে দেয়, তাই তিনি বস্তু। হে গোবিন্দ, তোমার মুরলী কাকে না আকর্ষণ করে। গোপীগণ রাসরজনীর দিনে শ্রী গোবিন্দচরণে আপ্লুত হয়ে বলছেন, গোবিন্দচরণ মাধুর্যে আপ্লুত হয়ে বলছেন, বাঁশি কেন বাজালে? এই কুলনাশা বাঁশি সে আমাদের ধৈর্য খেয়েছে, সমাজ সংসার অহংকার সব খেয়েছে, আবার আমাদের অন্তরে অহংকারেরও সৃষ্টি করেছে। এই কুলনাশা বাঁশি তার মরণ হয় না কেন? হে নন্দনন্দন, বাঁশি বাজিয়ে আমাদের ঘর ছাড়া করেছো, এখন বলছো কি প্রয়োজন? অন্তরের কথা তুমি জানো না? অন্তর্যামী তুমি রূপে জগৎ বিখ্যাত, আমাদের অন্তরে কি তুমি সাহিত্য থাকো না? তুমি যদি আমাদের অন্তরে না থাকো আমরা সন্তুষ্ট হই, কারণ অন্তরে থেকেই তো আমাদের নিয়ে আসো রাসমণ্ডলে। আমরা দেহ গেহ আত্মীয় পরিজন স্বজন বান্ধব সব বলে ছুটে চলি। কখন? যখন তোমার ওই মুরলীরব আমাদের আকর্ষণ করে। শুধু আকর্ষণ করে না, আমাদের ত্রস্ত বেত্রস্ত করে, আমাদের নিবিবন্ধন উন্মোচন করে, আমাদের বিপথে চলিত করে, যেন আমরা সব ভুলে যাই। মুরলীরবের এই যে আকর্ষণ, সেই আকর্ষণকে আমরা ক্ষণকালের জন্য ভুলতে পারি না। এর যে কী শক্তিশালী আকর্ষণ, সেই আকর্ষণ জগতের সকলকে মুগ্ধ করে, সব ভুলে যায়। বলছেন সাধক ভক্ত এইভাবেই তো আকর্ষণ করেন। হে মুরলী, হে কৃষ্ণ হস্তনস্ত মুরলী, তোমার রব আমার এই
বিষয় রসে দুষ্ট কর্ণে যেন প্রবেশ করে, আমিও যেন ওইভাবে আপ্লুত হতে পারি। কোন সেই গান গেয়ে গেছেন বিল্বমঙ্গল কত কত পূর্বে। গৌরহরি কেন আস্বাদন করতেন, এই শ্লোকগুলো তুলে ধরলে বোঝা যায় তাহলে কি আকর্ষণে আকৃষ্ট হতেন। জগতের সর্ববস্তুকে আকর্ষণ করার ক্ষমতা আছে মুরলীর। প্রার্থনা করছেন, কমনীয় কিশোর মুগ্ধমূর্তি কলবেন কন্যিতাদিতানন্দ মম বাচি বিজৃম্ভতাং মুরারের মধুরিম্ন কণিকাপি কাপি কাপি। সাধক দশা, সিদ্ধ দশা, দুটি দশায় রয়েছেন বিল্বমঙ্গল। সাধক দশায় যখন থাকেন তখন তার জাগতিক জ্ঞান কিঞ্চিত জেগে ওঠে। তিনি বিচার করেন, প্রভু গো, বাক্যের দ্বারা, আমার অশক্ত জিহ্বার দ্বারা তোমার মাধুর্য কি বর্ণনা করতে পারি? কিন্তু আমার বাসনা হয়েছে, ইচ্ছা হয়েছে তোমার ওই রূপ বর্ণনা করব। আমার অদম্য বাসনা আমার অক্ষমতাকে যেন হারিয়ে দিচ্ছে। আমি ছুটতে পারি না, কিন্তু মন বলছে ছোট। আমি লিখতে পারি না, কি যেন আমাকে প্রচোদিত করছে লিখতে। প্রার্থনা করছেন, হে মুগ্ধমূর্তে, জগতের সকলকে মুগ্ধ করে দাও। কমনীয় কিশোর, বিশেষণগুলো শব্দের, ওই যে আগে বললাম, শব্দের যতটা ক্ষমতা সবগুলিকে প্রয়োগ করে সাধক রূপে বিল্বমঙ্গল অনাগতকালের সব সাধককে আকর্ষণ করছেন। এখানে অন্য কোনো শব্দ দিয়ে আর অন্যভাবে এই মুগ্ধতা আর বর্ণনা করতে পারবেন না। কমনীয় শব্দের দ্বারা কোমলতা, কিন্তু এটি একটি অন্তরকে এমন এক অনির্বচনীয়, বলতে পারবেন না মুখে। কমনীয় অর্থাৎ কাম্য, কোমল, স্নিগ্ধ, সুচারু, যাই বলেন, মন কিন্তু অভাবই থেকে যাবে। তোর মায়ের ভালোবাসা কীরকম রে? আমার মায়ের ভালোবাসা ভালোবাসা হয় না। বল না, কি কি বলা যাবে না। মায়ের ভালোবাসা, মায়ের ভালোবাসা, মায়ের ভালোবাসা। অশান্ত মন শান্ত হয়, কিন্তু ভাষা তার রূপটি পরিগণিত করতে পারে না। কিন্তু বলছেন, কমনীয় কিশোর, আমি যার দ্বারা মুগ্ধ হয়েছি সেই কলবেনু কন্যিতাদিতানন্দ মম বাচি বিজৃম্ভতাং মুরারে। হে মুরারি, মূর নামক দৈত্যকে বধ করার জন্য জগতে গোবিন্দ মুরারি রূপে প্রসিদ্ধ। কিন্তু ভক্তের কাছে বলছেন, কুৎসিত রূপিতে জগৎ আকাঙ্ক্ষা, জগৎকে ভোগ করার বাসনা, বিষয় বাসনা, সেটিকেও তিনি বধ করেন। রসিক ভক্ত আরেকটি কথা বলেন, গোপী সমাজকে নানানভাবে গোবিন্দ তার রসখেলায় পরাজিত করেন, তাই তিনি মুরারি। তো হে মুরারি, কৃপা করো, তুমি যেভাবেই অবস্থান করো না কেন, আমার অন্তর চাইছে তোমার রূপমাধুর্য, তোমার বেণুমাধুর্য, তোমার লীলা মাধুর্য, তোমার গুণমাধুর্য কিঞ্চিত প্রকাশ করি। কেন প্রকাশ করবে না? প্রকাশ করবেন অনাগতকালের আমাদের ন্যায়, যারা বসে বসে গুরুচরণে বসে বসে মাধবকে দেখতে দেখতে সেই অনির্বচনীয় ভাব সাগরে ডুব দেওয়ার আশা প্রকাশ করি। মম বাচি বিজৃম্ভতাং মুরারে মধুরিম্ন কণিকাপি কাপি। কতটুকু নেবে তুমি? ক্ষুদ্র ক্ষুদ্র। আমার শক্তি যতটুকু, সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বল দ্বারাই তোমার মাধুর্য প্রকাশিত হোক, কৃপা করো। রামায়ণে একটি কাহিনী আছে, ক্ষুদ্র জনেরও সেবা গোবিন্দ গ্রহণ করেন। সীতা উদ্ধারের জন্য সেতু তৈরি হচ্ছে। হনুমান, জাম্বুবান, সব বৃহৎ বৃহৎ রাম ভক্ত তারা সব লেগে পড়েছেন। মুখে জয়রাম, অন্তরে জয় নাম, গোবিন্দের নাম কীর্তন করতে করতে সেতু তৈরি হচ্ছে। সেখানে একটি ক্ষুদ্র কাঠ বিড়ালি ছিল, সেও মুখে করে ছোট্ট ছোট্ট পাথর দানা এনে ফেলছেন। হনুমানের অন্তরে কিঞ্চিত অহংকারের প্রকাশ হলো। হনুমান দেখলেন ছোট্ট কাঠ বিড়ালি, ছোট্ট ক্ষমতা, আমরা বড় বড় পাথর খণ্ড আনছি, আর সে আমাদের সামনে আসছে। কি এই কাঠ বিড়ালি, তুই সরে যা। নানানভাবে বলার পরেও কিন্তু সে সরল না। সে বলল, দেখো তোমরা তোমাদের কাজ করছো, আমি আমার কাজ করছি। তা হনুমানের মনে অহংকার হলো, বলে তোমরা তোমাদের ক্ষমতা অনুযায়ী সেবা করছো, আমি আমার ক্ষমতা অনুযায়ী সেবা করছি।
তা কাঠবিড়ালিটি সে কিন্তু তার কাজ করাটি ছাড়ল না। তা হনুমান কিঞ্চিৎ দম্ভে বললেন, ঠিক আছে, তোর ওই যে মুখে করে আনা ছোট্ট ছোট্ট পাথর দানা ওগুলোকে ভেঙে দেব। অন্তর্যামী ভগবান কিন্তু জানতে পারলেন যে আমার এক ভক্ত আর এক ভক্তকে পরীক্ষা করার জন্য অগ্রসর হচ্ছে। তো এই পরীক্ষা তো অপরাধমূলক পরীক্ষা, এতে যেন সফল না হয়, আমার দুই ভক্তেরই যেন মান থাকে। হনুমান ক্রোধভরে নিজের চরণ দিয়ে আঘাত করেছেন যাতে এই পাথর সব ভেঙে যায়। অন্তর্যামী ভগবান সেই সেতুর তলায় গিয়ে নিজের মাথাটি ঠেকিয়ে বসে আছেন। হনুমান, আমার শক্তি যেন তোমার শক্তিকে পরাহত করে। হনুমান দেখলেন একবার ভাঙতে গেলাম হলো না, আরও শক্তিশালী হয়ে দ্বিতীয়বারেও অকৃতকার্য হলেন, ফেল করলেন, পারলেন না। হনুমানের মনে মনে এবার ক্রোধের সঞ্চার হলো। কি একটা ক্ষুদ্র কাঠবিড়ালি, তার আনা পাথর কটাকে আমি ফেলতে পারছি না, এত শক্তি। এবার তৃতীয়বার নিজের দেহকে বড় করলেন, আরও অধিক শক্তিশালী হয়ে পদাঘাত করেছেন তার ওপরে। তাতেও সেই সেতু কিন্তু কিঞ্চিত নড়বড়ে হলো না। কিছুক্ষণ পরে দেখলেন পাশের জল লাল হয়ে গেছে। কি কাণ্ড! কেন লাল হলো? প্রথমে দম্ভ, তারপরে ক্রোধ, এরপরে বিবেচনা। পুলে এসে দেখলেন সেই পুলের মাঝে তারই ইষ্টদেব শ্রীরামচন্দ্র সেই সেতুটিকে মাথায় করে নিয়েছে। তুমি যারে ক্ষুদ্র মনে করো তার সেবাটি তোমার চোখে ক্ষুদ্র। ভগবত সেবা, ভগবানের সেবা সবটি পরিপূর্ণ রয়েছেন। জীব আপন আপন ভাব অনুযায়ী, পূর্বজন্মের সংস্কার অনুযায়ী দেহ ধারণ করে। দেহটি তুচ্ছ নগণ্য, অন্তরের ভাব সেটি আসল কথা। মাধবের চরণ প্রান্তে সেটি পৌঁছে দিতে পারলে সেই কৃতকৃতার্থ হয়। কবিশ্রেষ্ঠ, ভক্তশ্রেষ্ঠ, কবি শেখর রূপে আমরা যে সম্পত্তি পাচ্ছি সেখানে এই কথাই, ছোটটি ছোট নয়, ছোট ভাবটি ভাব নয়, সর্বাত্মনা হয়ে যদি নিবেদন করা হয় শরণাগত জনের যে ভাব, সেটি ভগবান গ্রহণ করেন। কারণ তিনি জগন্নাথ, কারণ তিনি অন্তর্যামী, কারণ তিনি বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর। বিল্বমঙ্গল ঠাকুর প্রার্থনা করছেন, প্রভু গো, আমার কথা ক্ষুদ্র, আমার অন্তরের ভাব ক্ষুদ্র, কিন্তু কৃপা করে হে মাধব, তোমার মাধুর্য যেন আমার বাচ্চে, আমার কথাতে এসে তাকে শোভিত করে। কেন গো শোভিত করবে? না, তোমার দেয়া বাগান, তোমার দেয়া ফুল, আমি সেই পুষ্প চয়ন করে, ফুল চয়ন করে যেন তোমাকেই সাজাতে পারি। তুমি রূপে রূপবান হবে, মণ্ডিত হবে, আর ভক্তজন দেখে আমোদিত হবে, তাতেই আমার লাভ। কবিশেখর বিল্বমঙ্গল এইভাবেই অনাগতকালের কাছে এক অপূর্ব শাস্ত্র সম্পদ দান করে গেছেন, আমাদের মাঝে দান করে গেছেন। অপূর্ব সেই শাস্ত্র বৈষ্ণব জগতের শিরোমণি রূপেই শাস্ত্রগণ থাকেন। তাদের বারংবার প্রণাম জানাতে হয়, আস্বাদন করতে হয়। শতাধিক শ্লোকের সমাহার এই গ্রন্থে। আমার গৌরহরি বারবার আস্বাদন করতেন। সময় অল্প, এরপরে একটু আস্বাদন করাবেন। সকল ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে, রাধা মাধবের চরণে মাধুর্য আকাঙ্ক্ষা করে, গুরুচরণে প্রণাম করে এই ক্ষুদ্র ভাগবতী কথা